হ্যালো গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর সবাইকে জানাই শ্রাবণ মাসের প্রথম সোমবারের সবাইকে অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে এবং অনেক ভালোবাসা। তো আজকে সোমবারটা শুরু করলাম সকালের বাসি কাজ সেরে ঠাকুরের পুজো দিতে বসে পড়েছি একদম ঠাকুর ঘরে এসে। প্রথমেই দেখেছো ঠাকুরের ফুল তুলে নিয়েছিলাম, তারপরে ঠাকুরের বাসনগুলোও মেজে নিয়েছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপরে ঠাকুরের গ্লাসে জল ভরে ভরে থালাগুলো সাজিয়ে রাখলাম। তারপরে ঠাকুরের সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে মুছে একদম রেডি করে নিয়েছি। তারপরে এক এক করে সব ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুরের সিংহাসনে রাখছি। যার যেখানে স্থান তাকে সেই জায়গায় একদম বসিয়ে রাখছি। তো এইভাবেই তো আজকের সোমবারটা আমার চলছে। আর আমার পুজো দিয়ে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। জানি সবার মতন হয়তো গুছিয়ে দিতে পারছি না। মহাদেবকে আমি মন থেকে ডাকি যেন সব যেন ভালো হয়, সবার যেন ভালো হয়, সবার যেন মঙ্গল হয়। এই নিয়েই আজকে সোমবারটা শুরু করলাম। তো দেখো এইদিকে মহাদেবকেও আমি স্নান করিয়ে নিচ্ছি ভালো করে। তো দেখো মহাদেবকে আমি প্রথমে আগে স্নান করিয়ে নিচ্ছি, ঘি মধু দিয়েই কিন্তু স্নান করিয়ে নিয়েছি। তো এবার মহাদেবের সিংহাসনটায় মহাদেবকে আমি আসনে রেখে দেবো মুছে মুছে ভালো করে। তো এই দেখো স্নান তো করিয়ে নিয়েছি, এবার ভালো করে মুছে মহাদেবের সিংহাসনে রাখছি। তো তোমরা দেখো আমার মহাদেবটা না, আমার বেশি দিন হয়নি, 2 বছর, হ্যাঁ 2 বছর হয়েছে মহাদেবকে আমি আমার বাড়িতে নিয়ে এসেছি। আগে মানে আমার শ্বশুর বাড়িতে মহাদেব ছিল না। তো বিয়ের পরে আমি শিবরাত্রি করব, তো আমি বলছিলাম যে এখানে শিব মন্দির নেই। তো বলছিলাম জল ঢালবো, কোথায় ঢালতে যাব। তো আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মাকে বললাম যে আমি কি বাড়িতে একটা মহাদেব আনতে পারি। বলছে তুই যদি পুজো দিতে চাস তাহলে তুই নিয়ে আসবি। আমার শাশুড়ি মা আর কি তাই বলেছিল। সেই মতন আমি আর আমার হাজব্যান্ড চলে গেছিলাম মহাদেবকে আনতে। কোথার থেকে, একদম মানে ঠাকুরের স্থান থেকে একদম আনতে গেছিলাম, নবদ্বীপ পোড়োমাতলা থেকে আমি আমার মহাদেবকে নিয়ে এসেছি। তো দেখো কথায় কথায় চন্দনও বেটে নিয়েছি, এবার ঠাকুরকে চন্দন পরিয়ে দিচ্ছি। চন্দন দিয়ে তুলসী পাতা দিয়ে এখন ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি। যতটা পারছি ঠাকুরকে আমি মন ভক্তি প্রাণ দিয়ে সাজানোর চেষ্টা করব। জানি না আমি কতটা কি করতে পারছি মহাদেবের জন্য আর ভগবানের জন্য, যাই না করো। আর দেখবে অনেক ফুল হলে না খুব ভালো লাগে। আর আমার সিংহাসন ফুল দিয়ে সাজাতে খুবই ভালো লাগে। সিংহাসন যদি ফুল দিয়ে সাজানো থাকে না, কতই না সুন্দর লাগে, তাই না? এই দেখো আমি আজকে কত ফুল পেয়েছি, তো ফুল দিয়ে ঠাকুরকে সিংহাসন সাজিয়ে দিচ্ছি। আমাকে ফুল দিয়ে গেছিলো মা, মানে আমার মাইমা ফুল দিয়ে গেছিলো, আমাদের তো নীলকণ্ঠ ফুল নেই তার জন্য। আর এদিকে দেখো ঘোষ চলে এসছে, ঘোষের মানে দুধ আনতে গেছিলাম আর কি। তো এই দেখো এই গরুটার থেকে আনতে গেছিলাম, তো এই দেখো ঘোষ দুধ দুয়ে ফেলেছে। তো আমি ঘটি নিয়ে চলে গেছি, আমি বললাম আমাকে দুধ দাও, দিয়ে তখন দেখো দুধ নিয়ে চলে এসেছি। তো এবার এখন মহাদেবকে ঘি আর মধু দিয়ে মহাদেবকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এবার মহাদেবের গায়ে, মহাদেবের মাথায় আমি জল ঢালবো। তো মন প্রাণ দিয়ে ভগবানকে বলছি, ভগবান যেন সবার শরীর যেন ভালো থাকে, সুস্থ থাকে। মহাদেব তুমিও ভালো থেকো। কখনো আমি চাই না যে ভগবান তুমি শুধু আমাদেরকেই ভালো রাখো, আমি চাই যে মহাদেব ভগবান তোমরা নিজেরাও ভালো থেকো আর আমাদেরকেও ভালো রাখো। এই দেখো জল ঢেলে দিলাম মহাদেবের মাথায়। তো দেখো এবার বেলপাতা দিয়ে আবার চন্দন দিয়ে মহাদেবকে একটু সাজিয়ে দিচ্ছি। তো মহাদেবকে নাকি তুলসী পাতা দিতে নেই, এটা আমি সঠিক জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ কমেন্টে জানিও তো তুলসী পাতা দেয় কি দেয় না, আমি এটা সঠিক জানি না। আমাকে বলেছে দিতে না, তোর জন্য আমি আর কি তুলসী পাতা দিই না। আর অনেক খুঁজে খুঁজে মা এই 2টো আকন্দ ফুল পেয়েছিল, তো 2টো আকন্দ ফুল নিয়ে এসেছিলো, সেটাই মহাদেবের মাথায় দিয়ে দিলাম। আর এদিকে দেখো ফুল দিয়ে মহাদেবের আসনটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু জানিও। আর এটা হচ্ছে মহাদেবের রুদ্রাক্ষের মালা। তো রুদ্রাক্ষের মালাটা আমি মহাদেবকে পরিয়ে দিলাম। তো এবার এক এক করে ঠাকুরের সিংহাসনে বাটাগুলো সাজিয়ে দিচ্ছি, এদিকে মহাদেবকেও বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি এখন আরতি করব, মানে এখন প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি ধূপকাঠি দিয়ে। এবার মহাদেব
ভগবানকে আরতি করব। তো আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকবে, প্লিজ তোমরা নিজের মানুষ মনে করে, বোন দিদি যাই মনে করে একটুখানি আমাকে সাপোর্ট করে যেও, ভুল ত্রুটি ক্ষমা করে দিও। তো এই দেখো আমি এখন আরতি করে নিচ্ছি। প্রথমে জল শঙ্খ দিয়ে আরতি করে নিলাম, তারপরে হচ্ছে ফুল দিয়ে আরতি করে নিচ্ছি, তারপরে হচ্ছে ধূপকাঠি দিয়ে আরতি করে নিচ্ছি। আরতি করার সময় আমি গান করি, তো গান করতে করতেই আর কি আরতি করছিলাম। এবার প্রদীপ দেখিয়ে ভগবানকে আরতি করে নিলাম। লাস্টে তো শঙ্খ তো বাজাবই আমি। শঙ্খ বাজাতে আমার খুব ভালো লাগে, শঙ্খ না বাজালে মনে হয় না যে পুজো দিয়েছি, তাই না? খুব ভালো লাগে। তো এবার ভগবানকে নমস্কার করে নিচ্ছি। তো এইভাবে ভগবানের থেকে আশীর্বাদ চেয়ে নিলাম, আর ভগবানকেও বললাম আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিও ভগবান। আর আমার মহাদেবকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এই দেখো মহাদেবের ফাইনাল, আর এইদিকে হচ্ছে লক্ষ্মীনারায়ণ, সব ঠাকুরের আর কি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর সকলকে জানাই টাটা।